কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের বালা, কবিগুরুর এই কথাটা ধরেই আজকের আড্ডা জাংশনে চলে এসেছি। আর আমার সঙ্গে রয়েছে কে রয়েছে বলবো, তার আগে বলে দিই আপনারা দেখছেন ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত, শামসের মল্লিক পরিচালিত আড্ডা জাংশন। আর এই আড্ডা জাংশনে আজকে পেয়েছি আমরা অঙ্কনদীপ এবং তার কর্ণধার হৈমশ্রী দত্ত, সাথে রয়েছে তার অঙ্কনদীপের কিছু সদস্যরা। চলে যাব তার কাছে। এবং আজকে হৈমশ্রী আমাকে প্রথমেই বলেছে যে ওর অনুষ্ঠান বা আজকে যে অনুষ্ঠান বাচ্চাদের নিয়ে করছে রবীন্দ্রনাথকে নিয়ে, প্রধান হচ্ছে যে এই যে বললো পৌষ চলে যাচ্ছে বা শীত চলে যাচ্ছে এবং ফাল্গুনের হাওয়া দিতে শুরু করেছে, এই দুটো মিলিয়ে, তাই দুটো ঋতুকে নিয়ে, রবীন্দ্রনাথের প্রিয় দুই ঋতুকে নিয়ে আজকের এই আড্ডা জাংশনে চলে এসেছি। চলে যাব হৈমশ্রীর কাছে। নমস্কার হৈমশ্রী। নমস্কার। আজকে তুমি আমায় প্রথমেই বললে যে তানি আমি রেখেছি পৌষ এবং ফাল্গুন, হ্যাঁ, তোমার এই অনুষ্ঠানের জন্য সেইটা তুমি রেখেছো। এবার তোমার কাছে চলে যাই যে এই অঙ্কনদীপে তুমি কতদিন ধরে এই যে নাচ চলছে ছোটদের নিয়ে? নাচ চলছে, প্রথমে তো আঁকা দিয়ে শুরু, তো আস্তে আস্তে তারপর নাচ। তো নাচও ছোট ছোটদের নিয়ে বেশ অনেক বছরই কেটে গেল। হ্যাঁ, ওদের নিয়ে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে যাওয়া, শেখানো, পরীক্ষা, এইভাবে বলতে গেলে অনেক দিন ধরেই। আচ্ছা, পরীক্ষারও ব্যবস্থা আছে, স্কুলে পরীক্ষারও ব্যবস্থা আছে। আর এই যে স্কুল তোমার, তুমি অন্য স্কুলের সঙ্গেও জড়িত, এত কিছুর মাঝখানে তুমি পুরো ব্যাপারটাকে কি করে ম্যানেজ করো? সবকিছু বলতে পারেন আমার বাড়ির সাপোর্ট। আচ্ছা, হ্যাঁ, বাড়িতে সবাই আমাকে খুব সাপোর্ট করে। যেরকম আমার বাবা আজকে নেই, বাবাও আমাকে ভীষণ ভাবে সাপোর্ট করতেন, মা তো সবসময় করেন। হ্যাঁ, নিশ্চয়ই। আমার পিসি রয়েছেন, শুধু তা নয়, আমার যে বাড়িতে বিয়ে হয়েছে আমার শ্বশুর বাড়ির সবাই, আমার হাজবেন্ড আজকে উনিও এসেছেন স্টুডিওতে, এবং বাদ বাকিটা আমার শ্বশুর মশাই নেই, শাশুড়ি মা এবং আমার দেওর, সবাই মিলে আমাকে একসাথে সাপোর্ট করেছে বলেই আজকে আমি কিছুটা হলেও এগোতে পেরেছি। আচ্ছা, আমি তোমার খুদের সদস্যদের সঙ্গে একটু আলাপ করে নেব, একটু আলাপ করিয়ে দাও। আচ্ছা, ওই আপনার পাশে যে রয়েছে সে হচ্ছে সোনাক্ষী জানা। আচ্ছা, সোনাক্ষী, তুমি কোন নগরেই থাকো? আচ্ছা, কোন স্কুলে পড়ো? স্কুল কেন্দ্রীয় বিদ্যালয় বামনগাছিতে পড়ো। তার তুমি? পাশে রয়েছে মধুরিমা গোস্বামী, আমি আকনাগাল শ্রীরামপুর হাই স্কুল। আচ্ছা, তার পাশে অর্কপ্রভা বলাটা তো খুব মিষ্টি। তুমি কোন স্কুলে পড়ো? পাঠভবন ডানকুনি। আর তুমি? অদিতি মিজোরাম। অদিতি। আচ্ছা, অদিতি মানে কি জানি না। জানো না? অদিতি কোন স্কুলে পড়ো? গ্লেন হিল স্কুলে। আচ্ছা, বেশ। তো এই তোমরা চারজনই আজকে নাচ করবে? হ্যাঁ। আর আজকে ওদের প্রকৃতি মানে শীত এবং বসন্ত, এই থিমে তুমি অনুষ্ঠানটা সাজিয়েছো, তুমি বললে। তাহলে আমরা আর দেরি করব না, চলে যাব একদম নাচে, ওদের নাচ দেখবো। হ্যাঁ, তাহলে প্রথমে কার নাচ দেখবো? এই দুজন ছোট, হ্যাঁ, অর্কপ্রভা এবং অদিতি। অর্কপ্রভা, অদিতি। অর্কপ্রভার আর একটু পরিচয় আছে, ও হচ্ছে আমার কন্যা। আচ্ছা, তাহলে ও তোমার এই কর্মকাণ্ডে, কর্মযজ্ঞে সারাক্ষণ তোমাকে সাপোর্ট করে। ওর সাপোর্টের কথা কিন্তু তুমি বললে না। ঠিক আছে, প্রথমে ওদের দুজনের নাচ দেখে নেব, শীতের নাচ। হ্যাঁ, শীতের। চলে যাব নাচে। তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। ডানা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি, হায় হায় হায়। ডানা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি, হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয়।
দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। হওয়ার নেশায় উঠল মেতে দিক মথুরা ধানের খেতে, হওয়ার নেশায় উঠল মেতে দিক মথুরা ধানের খেতে। রোদের সোনা ছড়িয়ে পড়ে, রোদের সোনা ছড়িয়ে পড়ে, মাটির আঁচলে মরি হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজ কে রবে গো। খোলো খোলো দুয়ার খোলো, খোলো খোলো দুয়ার খোলো। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজ কে রবে গো। খোলো খোলো দুয়ার খোলো, খোলো খোলো দুয়ার খোলো। আলোর হাসি উঠল জেগে ধানের শীষে শিশির লেগে, আলোর হাসি উঠল জেগে ধানের শীষে শিশির লেগে। ধরার খুশি ধরে না গো, ধরার খুশি ধরে না গো, ওই যে উঠানে মরি হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। গানা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায় হায় হায়। ডানা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। শীতের হাওয়ার লাগলো নাচন আমলকিরে ডালে ডালে। শীতের হাওয়ার লাগলো নাচন আমলকিরে ডালে ডালে। পাতাগুলি শিরশিরিয়ে শিরশিরিয়ে ঝরিয়ে দিল তালে তালে। শীতের হাওয়ার লাগলো নাচন আমলকিরে ডালে ডালে। দেবার মাতন এসে আমার তরে করলো শেষে। উড়িয়ে দেবার মাতন এসে আমার তরে করলো শেষে। তখন তাহার ফলের বাহার রইল না আর অন্তরালে, তখন তাহার ফলের বাহার রইল না আর অন্তরালে। শীতের হাওয়ার লাগলো নাচন আমলকিরে ডালে ডালে। করে ভরে দেওয়া যাহার খেলা তারি লাগি রইল বসে। সকল বেলা তারি লাগি শূন্য করে ভরে দেওয়া যাহার খেলা তারি লাগি রইল বসে। সকল বেলা তারি লাগি শীতের পরশ থেকে থেকে যায় বুঝি ওই ডেকে ডেকে। শীতের পরশ থেকে থেকে সভ্য আবার সময় আমার হবে কখন কোন সকালে। সভ্য আবার সময় আমার হবে কখন কোন সকালে। শীতের হাওয়ার লাগলো
লাগলো নাচন আমলকির এই ডালে ডালে। শীতের হাওয়ার লাগলো নাচন আমলকির এই ডালে ডালে। পাতাগুলি শিরশিরিয়ে ঝরিয়ে দিল তালে তালে। শীতের হাওয়ার লাগলো নাচন আমলকির এই ডালে ডালে। শীতের হাওয়ার লাগলো নাচন আমলকির এই ডালে ডালে। একটা খুব সুন্দর, এটা মিষ্টি নাচ দেখলাম। আমি জানি এই সকালটা আপনাদের কাছেও সুন্দর হয়ে যাবে, খুবই সুন্দর হয়ে যাবে। আমি হৈমশ্রীর সাথে এর আগে স্টুডিওতে আসার আগে কথা বলছিলাম, তো হৈমশ্রী বলছিল যে ওর মা অসুস্থ, কিন্তু ভীষণভাবে ওকে সমান তালে ওকে সাহায্য করে যায়। একটু তোমার মায়ের কথাও শুনবো। হ্যাঁ, আসলে আমার বাবা যেহেতু অনেকদিন ধরে অসুস্থ, তাই জন্য অসুস্থ ছিলেন আর কি, বাবা এখন নেই, তো মা বলতে গেলে অনেকটা সময় বাবাকে দিতে হতো। কিন্তু আমার দাদু ঠাকুমা সবার পিছনেই মানে অনেকটাই সময় দিতে হতো। মা আমাকে, মারও পায়ের প্রবলেম আছে, ভেরিকোজ ভেন আছে, কিন্তু তার সত্ত্বেও আমার সাথে সমান তালে সব বিষয়ে এগিয়ে আসেন। আচ্ছা, মা যদি আমার সাথে সাথে সব সময় না হেল্প করতেন, তাহলে আমি আজকে কিছুই করতে পারতাম না। তা তোমার এই জার্নিটা প্রথম থেকেই তাহলে এই পরিবারের জন্যই তুমি স্মুথলি এগোতে পেরেছো? পরিবারের জন্য। কথা তো বলবো, কথা তো অনেকই থাকে হৈমশ্রী, প্রত্যেকের একটা জার্নি থাকে, লাইফ থাকে, সেইগুলোর পেছনে অনেক পরিশ্রম থাকে। তোমাকে প্রতিটা বিষয়, আর তোমার এই যে এতটুকু একটা ছোট মেয়ে, তাকেও তোমাকে পরিশ্রম করতে হয় এবং তাকে তোমার যথেষ্ট সময় দিতে হয়। মানে আমি জানি মায়ের জার্নিটা জানি, কিন্তু তার মাঝে যে তুমি এই যে এইগুলো করো না, এইটার জন্য আমার মানে এই আজকে বলছি, আজকে এই আড্ডা জাংশন বা আজকে চ্যানেল ভিশন তোমাকে কুর্নিশ জানাচ্ছে। চলে যাব পরের একটা নাচে, কারণ দর্শকরা অপেক্ষা করে আছে কখন ওদের নাচ দেখবে, ছোট ছোট সদস্যদের নাচ দেখবে। চলে যাব পরের নাচে। আজকে পরের নাচটা কে করছে? আচ্ছা, পরের নাচটা করছে মধুরিমা। ও বসন্ত ঋতুর নাচ, বসন্ত ঋতুর করছে। তাহলে মধুরিমার নাচটা দেখে নেব। রাশি 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 অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মিশা প্রভাত আকাশে। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মিশা প্রভাত আকাশে। নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল, দ্বার খোল ওরে গৃহবাসী, ফুলদার খোল লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল ওরে গৃহবাসী। বাতাসে প্রজাপতি দোলে ঘাসে ঘাসে, বেনু বন মরমরে দক্ষিণ বাতাসে প্রজাপতি দোলে ঘাসে ঘাসে। মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারির বীণা। মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা, পাখায় বাজায়
একটা খুব সুন্দর নাচ দেখলাম, বসন্তের যেন একটা দক্ষিণ বাতাস এই স্টুডিওর মধ্যেই খেলে গেল। তবে বিরতি নিতে হবে। আপনারা দেখছেন ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামসের মল্লিক পরিচালিত, চ্যানেল ভিশন নিবেদিত আড্ডা জাংশন। ফিরে আসবো বিরতির উপরে, কোথাও যাবেন না। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশন। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে, পাতাগুলি ছড়িয়ে দিল ঝিরঝিরিয়ে তালে তালে। শত ফুল বিকশিত হোক, মনে মনে এই শুধুই চাওয়া। छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी, भोली सी न्यारी सी अच्छी सी आई कोई परी। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশন। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত এবং শামশের মল্লিক পরিচালিত সকালের অনুষ্ঠান সকালের জলসা। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আজি হতে শত বর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমারও কবিতাখানি। চলে এলাম আবারও আড্ডা জাংশনে। আপনারা দেখছেন ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামসের মল্লিক পরিচালিত, চ্যানেল ভিশন নিবেদিত আড্ডা জাংশন। গেছিলাম বসন্তের নাচ দেখে বা বসন্তের দক্ষিণা বাতাস সঙ্গে দিয়ে, ফিরে এলাম সেই দক্ষিণা বাতাস সঙ্গে নিয়ে আরো একটা নাচ দেখব। তারপর আমি হৈমশ্রীকে বলবো আমাদের জন্য কিছু বলতে, অনুষ্ঠান সেই পরে শেষ করব। চলে যাব পরের নাচে। পরের জন সোনাক্ষীর নাচ দেখবো আমরা। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দাম, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দাম। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান।
অশোকে কিংসুকে, তোমার অশোকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার অশোকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়, তোমার প্রজাপতির পাখা, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা, তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। এটা খুব সুন্দর আমরা একটা অনুষ্ঠান দেখলাম। সকালটা সত্যি শীত আর বসন্ত মিলিয়ে আমাদের এই একটা সুন্দর সকালটা আরো সুন্দর হয়ে উঠলো। আমি হৈমশ্রীকে বলবো যে আমাদের অনুষ্ঠানে এসে কিছু বলার জন্য, কেমন লাগছে সেটা বলার জন্য। আমার তো ভীষণই ভালো লাগছে, আমি ভীষণ অভিভূত হয়ে গেছি আপনাদের অনুষ্ঠানে এসে। তার জন্য আমি প্রথমেই চ্যানেল ভিশনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের আমন্ত্রণ জানিয়েছেন, তাই জন্য আজকে আমরা সকালবেলা আপনাদের এখানে আসতে পেরেছি। ভীষণভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। অনুষ্ঠানের তো শেষ পর্যায়ে চলে এসেছি, অনুষ্ঠান শেষ করতে হবে। রয়েছে কিছু ওদের জন্য গিফট, সেগুলো আমি দিয়ে দিই ঝট করে। প্রথম নাম রয়েছে অদিতি, বসে। পরের জন আছে অর্কপ্রভা, এটা তোমার জন্য। মধুরিমা তোমার জন্য। এটা সোনাক্ষীর জন্য, আর এটা তোমার জন্য। এছাড়াও রয়েছে সকলের জন্য গিফটস ভাউচার। মৌসুমী আইল্যান্ডের জন্য বালুকা বেলা টুরিস্ট ক্যাম্প দিচ্ছে একটা গিফট ভাউচার। মধুরিমা, অর্কপ্রভা, এছাড়া হৈমশ্রীর অঙ্কন দ্বীপের জন্য রয়েছে আমাদের মেমেন্টো। আমি বলবো সবাইকে একটু এটা ধরতে, সবাই একটু এটা হাত দাও। আজকের আড্ডা জাংশন এই পর্যন্তই। আমরা এতক্ষণ সঙ্গে ছিলাম অঙ্কন দ্বীপ এবং অঙ্কন দ্বীপের কর্ণধার হৈমশ্রীকে নিয়ে। ওর স্কুল আরো সুন্দর হোক, আরো এগিয়ে চলুক, আরো বড় হোক, এই কামনা নিয়ে আজকে বিদায়।